গঙ্গায় চলন্ত লঞ্চ থেকে মরণ ঝাঁপ, খেলার ছলে মৃত্যুকে আহ্বান। গঙ্গার বুকে কিশোরদের বিপজ্জনক মরণ ঝাঁপ ও হাবুডুবু খাওয়ার এক্সক্লুসিভ ছবি। গঙ্গার জলে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়, প্রায়শই উদ্ধার হয় নিথর দেহ। কিন্তু এবার হাওড়া বাধাঘাট থেকে আহিরিটলাগামী ফেরি সার্ভিস ও গঙ্গাবক্ষে দেখা যাচ্ছে এক চরম শিউরে ওঠার মতো দৃশ্য। আজ নয়, দীর্ঘদিন ধরে একদল কিশোর ও যুবক দল বেঁধে ঘাটে আসে, তারপর জীবন বাজি রেখে মেতে ওঠে এক বিপজ্জনক খেলায়। কখনো জেটি থেকে, কখনো বা চলন্ত লঞ্চ থেকে গঙ্গার মাঝপথ পর্যন্ত ভেসে গিয়ে অতল জলে ঝাঁপ। বাধাঘাটে 15ই আগস্ট 4 বন্ধু মিলে স্নান করতে নেমে বানের টানে তলিয়ে যায় এক কিশোর। পরদিন মেলে তার দেহ। গতকালও বালি থানার পালঘাটে তলিয়ে যাওয়া এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আজ আহিরিটলা ঘাটে লঞ্চের ওপর থেকে ঝাঁপ দিতে গিয়ে এক কিশোর ও 30 বছরের এক যুবক তলিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে গঙ্গায় সাঁতার কাটতে থাকা অন্য কিশোরদের সাহায্যে অলৌকিকভাবে বাঁচে তারা। হাবুডুবু খাওয়ার সেই রুদ্ধশ্বাস মুহূর্ত, বাঁচানোর আকুল চেষ্টা এবং লঞ্চ থেকে বিপজ্জনক ঝাঁপ মারার সমস্ত দৃশ্য আমাদের ক্যামেরায় এক্সক্লুসিভভাবে ফ্রেমবন্দি হয়েছে। বছরে এমন 15 থেকে 20টি মর্মান্তিক ঘটনা ঘটলেও কারো কোনো হুঁশ নেই। এই মরণঝাঁপ খেলার পেছনে রয়েছে আরও এক বিকৃত আনন্দ। লঞ্চের ধারে সেজেগুজে বসা মহিলা যাত্রীদের লক্ষ্য করে ওপর থেকে ঝাঁপ দেওয়া হয়, যাতে গঙ্গার জল ছিটকে এসে তাদের পুরো ভিজিয়ে দেয়। যাত্রীরা চরম অসুবিধা ও অস্বস্তিতে পড়লেও এই কিশোরদের কাছে সেটাই যেন বড় বিনোদন। এই ছেলেগুলোর পরিবার কি আদৌ জানে তারা প্রতিদিন এভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে খেলা করছে, নাকি জেনেও চুপ? পুলিশের কড়া অ্যাকশনের অপেক্ষায় দিন গুনলেও বাস্তবে কড়া পদক্ষেপে দেখা মিলছে না। ঘাটে ঘাটে শুধুই কিছু হেল্পলাইন নম্বরের পোস্টার ঝুলছে। যদিও সম্প্রতি বাধাঘাটে পুলিশ মাইকিং করছে এবং জলে প্লাস্টিক বল ঝুলিয়ে একটি বর্ডার তৈরি করেছে, কিন্তু এই বেপরোয়া কিশোরদের কাছে এই বর্ডার সম্পূর্ণ তুচ্ছ। সরকার থেকে ঘাটে ঘাটে সিভিক ভলেন্টিয়ার রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কার্যকর প্রতিফলনও আজও অধরা। পরিবারের নজরদারি আর প্রশাসনের কড়া আইনি পদক্ষেপ ছাড়া কি এই মৃত্যু খেলা বন্ধ হওয়া সম্ভব? আর কত প্রাণ গেলে জাগবে সকলের চেতনা? আমরা বলেছি অনেক সময় কোম্পানি থেকে করেছে, এসেছিল এখান থেকে গত পরশু দিনকেও এসেছিলো, এসে শিপ ফেলছে, বললে বারণ করলে ঝুবড়ি ফুবড়ি থেকে সব উঠে আছে। এবার আমরা তো কত করবো। সেদিনকে পুলিশ এসে ওদেরকে ধরে নিয়ে গেছে, বলে ছেড়ে দিয়েছে। এই এখনও বাচ্চাগুলো আছে, এখনও দেখুন ওই চান করছে, ওরাই আসবে, ওরাই এসে এইরকম হুটোপাটি করে, লাফালাফি করে। ওপারেও কিছু আছে কম, এপারেটা বেশি। এপারেটা বেশি, বাধাঘাটে কম, বাধাঘাটে একটু কম। কিন্তু যেটা দেখা যাচ্ছে এটা তো জীবন নিয়ে খেলা করে। ওরা ওই রকমই তৈরি, ওরা ওই রকমই, ওইভাবেই ওরা থাকে, ওইভাবেই আসে। যাত্রীদেরও তো অসুবিধা হয়। অসুবিধা তো হচ্ছে, ওরা দেখে দেখে আবার মেয়েদেরকে দেখে লাফালাফি করে। এবার লাফ দিয়ে চলে গেলে আমি আর তো লাফ দিয়ে গিয়ে তা ধরো, আর ওদের সঙ্গে ঝগড়া করেও পারা যাবে না। কেন এই যে আসবো, এসে হয়তো আমাদের চা খেতে গেলাম, টিফিন খেতে গেলাম, ওরা বাবা মা সব বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলা করতে চলে। বেশি দূরে নয় বাড়ি, এদের কাছাকাছি বাড়ি, এইসব ঝুড়ি মুড়ি বাড়ি। মানে মেয়েদেরকে দেখলে ছেড়খানিও করে, দেখে হ্যাঁ, দেখে ছেড়খানিও করে। এরকম টিটকিরি মারে না, মানে এমনি ডাইভ মারলো, ডাইভ মারার পরেই এবার ছিটকে জলটা মারলো, ওটাই ওদের মজা। হই হাই করতে করতে চলে গেল। আবার পরে যেভাবে যখন অন্য লঞ্চ আসছে, ওই লঞ্চে আসবো, এরকম করবে। আমরা প্রশাসন কিছু করছে না। প্রশাসনকে এর আগে তো 2-1 বার এসেছিলো, গত পরশু দিনকে ওই একই কেস ওই হয়েছে, এসেছিলো পুলিশ এসেছিলো, ধরে 2-1 জনকে নিয়ে গেল, তারপর চুপচাপ আছে। আজকে দেখছি কই আসেনি। 2-3 দিন আগেই তো, মানে 5-6 আগেই তো সব বাচ্চা তলিয়ে গেছে। হ্যাঁ, বাধাঘাটে। এইসব কারণেই তো তলিয়ে যাচ্ছে। না, ওরা চান করতে এসেছিলো, চান করা ঘাট থেকে হয়েছে। আপনার নাম? আমার নাম শম্ভু পোড়েন। হ্যাঁ, বাচ্চারা ঝাঁপায় বলে, এবং সেগুলো মেয়েদের লক্ষ্য করে বেশি ঝাঁপায়, যাতে করে মহিলারা ভিজে যায়। আপনি কি একদিনও ফেস করেছেন? হ্যাঁ, কিরম করেছেন? আমরা বসেছিলাম তো উনি জব দিয়েছে, তো পুরো ভিজে। পরশু দিনই হয়েছিল এই জিনিসটা। পরশুদিন হয়েছে। হ্যাঁ, আর তারপরে ঝগড়া হয়নি, শুধু আমরা চিল্লা করলাম কি তোমরা এমনি কেন করছো এই জিনিসটা, তো ওরা শুনে না। কিছু হয় না, শুধু পড়ে যায়, ঝাঁপ করে আমরা ভিজে যাই, আর কিছু হয় না। আমরা বলি, ওরা শুনে না, আমরা মুখ লাগাই না। আপনার নাম? সোনি সিং। পুলিশকে দেখেন এরকম কোনো, মানে এদেরকে বারণ করতে? পুলিশকে আমরা বলিনি।
এসেছিল বারণ করতে ওদের দেখেছেন কোনো কিছু? আমি দেখিনি, এসছিল কিন্তু আমি জানি না। আমরা অনেকবার ওনাদেরকে বলা হয়েছে, সোনি সিং। ওনাদেরকে বাচ্চারা অনেক ঝাঁপ দেয় তো, জল বৃষ্টি পুরো চলে আসে গায়ের মধ্যে। আমরা অনেকবার চেষ্টা করেছি, অনেকবার বলেছি, ওরা একদমই কথা শোনে না। ওপরে আবার আমাদের উপরে বেশিভাবে মানে বলতেই পর মহিলারা টার্গেট থাকে। হ্যাঁ, ওরা ঠিক এইভাবে ঝাঁপ দেয় যাতে আমাদের পুরো আমরা ভিজে যাই। কথাই শোনে না, বলতে গেলে আরও বেশি করে, বেশিভাবে মানে বলতে গেলে খুব বেশি করে। আর কি বলবো? দেখেছেন এদেরকে বারণ করতে প্রশাসনকে কাউকে বারণ না 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 নির্বিকার। লঞ্চে যে না, থাকে পুলিশ- ওদেরকে বলেছি। আমরা তো লোকাল, আমরা রোজ যাওয়া আসা করি। এবার পুলিশরা কখনো আমরা দেখিনি যে ওরা এসে এমনি করেছে কিছু, না। মানে রোগ করেছে, এসব আমরা কিছু আমরা দেখিনি। কমপ্লেন করি না, ওরা আসেনি। আপনার নাম? আমার নাম রানী প্রসাদ। देखिए भैया डूब रहा है, उठा रहा है हम लोग अपना लड़का लोग, हम लोग का लड़का लोग उठा रहा है, देख लीजिए। कोई प्रशासन का सुविधा नहीं है दी है, हुआ देख लीजिए। आराम से आराम से। यहाँ पर आके कल हम एक लड़का को उठाए, आज एक भाई हम लोग का पाड़ा का लड़का लोग उठाए, देखिए বহু বছর ধরে এই যেমন জিনিস হয়ে আসছে এবং যারা ডেলি যাতায়াত করে বিশেষ করে মহিলারা তারা ভিজে যায়, তাদের টার্গেট করে এমন ড্রাইভ মারে যে তাদের সালোয়ার কামিজ শাড়ি তাদের সব ভিজে যায়। এবার তারা যখন প্রতিবাদ করে তখন ওদের বিভিন্ন রকমভাবে কুরুচিকর মন্তব্য করে, ঠিক আছে। এবং যারা অন্যান্য যাত্রী থাকে জেন্টস লোক, তারাও যখন প্রতিবাদ করে তাদের উপরে আরও হাত দিয়ে জলের উপর প্রেসার করে করে জল ছোড়া হয়। এবং আমরা এই ঘাটাল স্টিম নেভিগেশন তাদেরকে বহুবার বলা হয়েছে বা লোকাল প্রশাসনকে বহুবার জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো কর্ণপাত করে না। প্রশাসন মাঝে মাঝে আসে যখন একজন কেউ ডুবে যায়, ওই 2-4 দিন ধরে ওইটা চললো, তারপর আবার যেই কে সেই হয়ে গেল। এবং আপনারা জানেন যে বাঁধাঘাটে এই কয়েকদিন আগে আমাদের ঘোষালবাগানে ওয়ার্ড নাম্বার 3 একটা ছেলের জলে ডুবে গেছে। কালকে পালপাড়ায়, বেলুর পালপাড়ায় কালকে একটা ছেলে পরশুদিন ডুবে গেছে। এবং এই শ্রাবণ মাসের মধ্যে দেখতে গেলে যে আমাদের বাঁধাঘাট, বেলুর মঠ, পালপাড়া এই সব মিলিয়ে অন্তত 9 করে 9 থেকে 10 জন বাচ্চা ছেলে জলে ডুবে মারা গেছে। এবং তারা এসেছে এবং ওই দেখুন ঘটনা, এটা নতুন কোনো ঘটনা নয়, বছরের পর বছর ক্রমান্বয়ে এইরকম ঘটনা ঘটে আসছে। যখন একটা কোনো ঘটনা ঘটে, কেউ একজন জলে ডুবে মারা যায়, সেই আইডিতলা বলুন আর বাঁধাঘাট বলুন বা বেলুর মঠ বলুন, ওই লোকাল প্রশাসন আসে 2-3 দিন একটু দেখাদেখি করে, তারপরে আবার প্রশাসনও ভুলে যায়, আবার ওই লঞ্চের উপরে উঠে ডাইভ মারা হয়, মেয়েদেরকে ভেজানো হয়, ইফটিজিং করা হয়, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা হয়। এ নিত্য নতুন নয়, এ বছরের পর বছর চলে আসছে। প্রশাসন তো নির্বিকার। এবং এখন যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পর দেখা যাচ্ছে যে প্রশাসন একটু সচল হয়েছে এবং প্রশাসন এসে বারবার এই যে ঘাটাল স্টিম নেভিগেশন সেন্টার যে লঞ্চে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে বলছে যে আপনারা মাইকিং করুন। এবং দেখবেন যে বাঁধাঘাটে মাইকিং হচ্ছে, যে লঞ্চের উপরে উঠে ঝাঁপ মারতে বারণ করছে। এবং এটা আগে ছিল না, এই নতুন এটা চালু হয়েছে এবং পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি। এই যে নতুন সরকার এসেছে, এটা কি কড়া ব্যবস্থা নেবে এই নিয়ে কি বলছেন? কড়া ব্যবস্থার দিকেই এগোচ্ছে প্রশাসন। এবং প্রশাসন সিভিল ড্রেসে এসে প্রশাসন এখানে বসে থাকছে। এবং যদি এরকম কেউ করছে, এখন যে দেখা যাচ্ছে এই 2-4 দিন 10 দিন দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটে যাওয়ার পর এখানে একজন জলে ডুবে মারা গেছিলো এই 2-4 দিন আগে, আপনারা জানেন যে আগের শনিবার। তারপরে দেখতে পাচ্ছি যে প্রশাসন সিভিল ড্রেসে এসে এখানে বসে থাকছে এবং এই রকম যদি কেউ করতে চাইছে তাদেরকে ধরে থানায় নিয়ে যাচ্ছে এবং তাদের বাড়ির গার্জেন কল করা হচ্ছে, গার্জেনের হাতে হ্যান্ড ওভার করছে। এই তো আবার প্রশাসন 2 দিন মানে করবে, তারপর তো আবার মানে দেশেই হয়ে যাবে। এখন কি কোনো কড়া ব্যবস্থা আপনাদের মানে প্রশাসন থেকে নেওয়া হবে? দেখুন, অন্য কোথায় কি হচ্ছে যায় না, কিন্তু আমাদের লোকাল বিধায়ক প্রশাসনকে দপ্তরহীন ভাষায় জানিয়েছে মাননীয় উমেশ রায়, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, এলাকার বিধায়ক, যে আপনারা যান ঘাটগুলোতে, আপনারা মাইকিং করুন এবং যারা এই রকম ঘাটগুলো সেন্টারগুলো চালাচ্ছে, লঞ্চ ঘাটগুলো চালাচ্ছে, তাদেরকে সমন্বয় সাধন করে যখনই এই রকম ঘটনা ঘটবে বা এইরকম ঘটনা ঘটার আগে যে ডাইভ মারা বা চান করতে আসা, তাদেরকে আপনি ধরে রাখুন এবং লোকাল প্রশাসনকে খবর দিন। লোকাল প্রশাসন এসে তাদেরকে নিয়ে যাবে এবং তাদের গার্জেন কল করে গার্জেনদের হাতে একটা ওয়ার্নিং দিয়ে হ্যান্ড ওভার করে দিচ্ছে। আপনার নাম? আমার নাম সুদীপ ঘোষ।